আজকে শুটকি রান্না করব। শুটকি রান্না করার জন্য এখানে আমি একটা তাল বেগুন কেটে নিয়েছি এরকম গোল করে একটু, আর নিয়েছি কাঁঠালের বিচি নিয়েছি, আর এখানে যে শুটকি নিয়েছি শীতল শুটকিগুলা, এই দিয়েই আজকে আমি শুটকি রান্না করব। আর এই কাঁঠালের বিচি দিয়ে বেগুন দিয়ে শুটকি কিন্তু অসম্ভব মজাদার, খেতে কিন্তু দারুণ লাগে। অনেকদিন যাবত ভাবছি যে একটু শুটকি রান্না করব, প্রচন্ড গরমের কারণে আমার রান্না করতে ইচ্ছাই করে না, কিন্তু কিছুই করার নেই। মা যেহেতু হয়েছি, রান্না অবশ্যই করতে হবে, তাই রান্না করতে চলে এলাম। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়ার পর এখানে একটা পেঁয়াজ কুচি আর 3-4টা রসুন কুচি আর 10-12টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম। দিয়ে আমি সবকিছু ভালো করে একটু ভেজে নিই। পেঁয়াজটা হালকা করে ভেজে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আমি 1 চামচের একটু বেশি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি, মরিচের গুঁড়াটা আমি 1/2 চামচের একটু বেশি দিয়েছি। শুটকি তরকারি কিন্তু ঝাল না হলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া, 1 চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা একটু বেশি করে দিতে হবে। এখানে আমি রসুন বাটাটা দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা, আর সামান্য একটু পানি দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা রসুন দিয়েছি, বাটা রসুন প্রায় 1 চামচের একটু বেশি দিয়েছি। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলার ভিতরে এবার দিয়ে দিচ্ছি এখানে কেটে ভালো করে ধুয়ে রাখা শুটকি মাছ। শুটকিটাকে মশলার সাথে কষিয়ে নেব। এবারে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর কাঁঠালের বিচিটাও আমি শুটকির সাথে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নেব। যেহেতু বেগুন অল্পতেই সিদ্ধ হয়ে যাবে, সেজন্য আগেই কাঁঠালের বিচিটা দিয়ে আমি ভালো করে একটু সিদ্ধ করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিব। কাঁঠালের বিচিটা কিন্তু প্রায় অর্ধেকটাই পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এবারে ধুয়ে রাখা বেগুনগুলি আমি দিয়ে দিলাম। সব একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। শুটকি ভুনা অথবা শুটকি ভর্তা অথবা শুটকি রান্না সবাই কিন্তু কম বেশি পছন্দ করে। আমার তো খুবই ভালো লাগে শুটকি ভুনা অথবা শুটকি ভর্তা বা রান্না, সবকিছুই আমার কাছে ভালো লাগে। ঢাকনাটা তুলে আমি একটু আবারও নেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে, আমি এর ভিতরে অল্প করে পানি দিব, ঝোলের পানি দিয়ে আমি হাতলটা ধরে একটু নেড়ে ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিই, দেখি কি অবস্থা। কাঁঠালের বিচিগুলো কিন্তু একদমই গলে গেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখা যাচ্ছে। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।